আসানসোলে ভোজপুরি শিল্পী পবন সিংকে প্রার্থী করতেই বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে আক্রমণ তৃণমূলের। পবন সিংকে প্রার্থী করায় বাঙালি মহিলাদের প্রতি বিজেপির অসংবেদনশীলতা ফের প্রমাণিত। যেভাবে পবন বাঙালি মহিলাদের অসম্মান করে, গান বা ছবির নাম দেয়, তা অত্যন্ত কুরুচিকর। প্রথম তালিকায় বাংলায় বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দিল। এই প্রার্থী তালিকাতেই বাঙালি ও বাঙালি মহিলাদের প্রতি বিজেপির প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে। এবার বাংলা সিদ্ধান্ত নিক। পবন সিং এর মিউজিক অ্যালবামের কভার পেজ পোস্ট করে আক্রমণ মন্ত্রী বাবুল সুপ্রিয়র। প্রধানমন্ত্রী বাংলায় এসে মহিলাদের মর্যাদার কথা বলেন, আর আসানসোলের বিজেপি প্রার্থী বাঙালি মহিলাদের অপমান করে মিউজিক ভিডিও করেন। বাংলার মেয়েদের জন্য প্রধানমন্ত্রীর কুম্ভীরাশ্রু প্রকাশ্যে এসে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং রিজু দত্তের। প্রধানমন্ত্রী যখন বাংলায় এসে মহিলাদের মর্যাদার কথা বলেন, তখন আসানসোলের বিজেপি প্রার্থী বাঙালি মহিলাদের অপমান করে মিউজিক ভিডিও করে। বাংলার মেয়েদের জন্য প্রধানমন্ত্রীর কুম্ভীরাশ্রু প্রকাশ্যে এসে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রিজু দত্তের। পবন সিং বিজেপির আসানসোলে বিজেপি তাকে প্রার্থী করেছেন। এই পবন সিং যখন ভোজপুরি গান গেয়েছেন, একাধিক গানে আমরা দেখেছি বাঙালি মহিলাদের সম্পর্কে অত্যন্ত কুরুচিকর এবং ডিমিনিং শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে, যেটা একজন বাঙালি মহিলার পক্ষে যথেষ্ট অপমানজনক। শুধু তাই নয়, বিজেপি বলেছে যে নারীদের সুরক্ষার কথা বলছেন। গতকালকেও দেখলাম প্রধানমন্ত্রীকে এসেকে। আর পবন সিং তার বিরুদ্ধে তার পূর্বতন স্ত্রী ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আরেকজন অভিনেত্রী তার বিরুদ্ধে মোলেস্টেশনে কেস দিয়েছেন। তো বিজেপি কি প্রমাণ করতে চাইছে? এই ধরনের যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ রয়েছে, তাদেরকে ক্যান্ডিডেট করে বিজেপিকে এই বার্তাই দিতে চাইছে যে দেশে, সারা দেশ জুড়ে যেভাবে বিলকিস বানুর রেপিসদের পাশে দাঁড়িয়েছে বিজেপি, যেভাবে বেনারস হিন্দু ইউনিভার্সিটির রেপিসদের সাথে নরেন্দ্র মোদীর ছবি দেখা গিয়েছে, দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের ছবি দেখা গিয়েছে, সারা দেশে কি এই রাজনীতি বিজেপি প্রমোট করতে চাইছে? বাংলায় 20টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, আর তা নিয়েই এবার আক্রমণে নেমেছে তৃণমূল। আসানসোলে ভোজপুরি শিল্পী পবন সিংকে প্রার্থী করতেই বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ তৃণমূলের। পবন সিংকে প্রার্থী করায় বাঙালি মহিলাদের প্রতি বিজেপির অসংবেদনশীলতা ফের প্রমাণিত। যেভাবে পবন বাঙালি মহিলাদের অসম্মান করে গান বা ছবির নাম দেয়, তা অত্যন্ত কুরুচিকর। প্রথম তালিকায় বাংলায় বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দিল। এই প্রার্থী তালিকাতেই বাঙালি ও বাঙালি মহিলাদের প্রতি বিজেপির প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে। এবার বাংলা সিদ্ধান্ত নিক। বাবুল সুপ্রিয় যখন এভাবে পবন সিংকে আক্রমণ করেছেন, তখনই অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং রিজু দত্ত তারাও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারা বলছেন যে প্রধানমন্ত্রী বাংলায় এসে মহিলাদের মর্যাদার কথা বলেন, আর আসানসোলের বিজেপি প্রার্থী বাঙালি মহিলাদের অপমান করে মিউজিক ভিডিও করেন।